আদালত আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ অফিসারকে জবাবদিহিতা করতে হবে। একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, এই হত্যাকাণ্ডের মোটিভ কি, এই হত্যাকাণ্ডের হত্যাকারীকে, এই সব বিষয় সম্পর্কে আদালতের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, জনগণের কাছে সব জায়গায় পুলিশ বাহিনীকে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। কথা ঠিক কিনা? এই জন্য কোন অপরাধের, কোন এই ধরনের হত্যাকাণ্ডের আলামত দেখা দিলেও সাধারণ নাগরিক হিসেবে আমি আপনি ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু দায়িত্বশীল হিসেবে পুলিশ কর্মকর্তা ঘুমিয়ে থাকতে পারে না, তাকে সজাগ থাকতে পারে। কথা ঠিক কিনা? এটা যেরকম জাগতিক দায়িত্বের ক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় পুলিশের দায়িত্ব অনেক বেশি, এজন্য তারা ঘুমিয়ে থাকতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর দ্বীনের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হযরত উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি হতে দেখলে, দ্বীনের উপর সামান্য কোনো আঘাত দেখলে, ইসলামের উপর সামান্য কোনো আক্রমণ হলে সাধারণ মানুষ ঘুমিয়ে থাকতে পারে। উলামায়ে কেরাম অতীতেও ঘুমিয়ে থাকেনি, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহর দ্বীনের উপর আঘাত দেখে, দ্বীনের ঝান্ডার উপর কোন কুলাঙ্গারের আক্রমণ হওয়ার পর কোন আলেম নাক থেকে ঘুমিয়ে থাকতে পারে না। এটাই হযরত উলামায়ে কেরামের দায়িত্ব। আমি আপনাদেরকে পূর্বসূরি হযরত উলামায়ে কেরামের উদ্ধৃতির মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে দেই। আজকের হযরত উলামায়ে কেরাম, ভবিষ্যতের যারা আলেম সমাজ, তাদেরকে দায়িত্ব সচেতন হওয়ার জন্য আমাদের পূর্বসূরিদের এক একটি দৃষ্টান্ত আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য আদর্শ। কথা ঠিক কিনা? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? এই বাংলার সিংহ পুরুষ, বাংলার সিংহ পুরুষ, অর্ধ শতাব্দীর অধিকার হয়ে গেছে, তিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আজকের প্রজন্ম পর্যন্ত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নাম, তার চেতনার কথা ভুলে যায়নি। কারণ তিনি চলে গেছেন, কিন্তু তার চেতনা, তার আদর্শ যেন বেঁচে থাকে সেই ব্যবস্থা তিনি করে গেছেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সেই মহান ব্যক্তিত্ব ছিলেন যার সোনালি স্পর্শ লেগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস হয়েছিলেন, যার সোনালি স্পর্শ পেয়ে মুজাহিদ মিল্লাত মুফতি আমিনী হয়েছিলেন, যার সান্নিধ্য পেয়ে মাওলানা মহিউদ্দিন খান সাহেব হয়েছিলেন। সেই মহান ব্যক্তিত্বের নাম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উপাধি ছিল মুজাহিদে আজম। শুধু নামের উপাধি না, বরং তিনি প্রকৃত অর্থেই তিনি ছিলেন এরকম দ্বীনের জন্য একজন সিংহের মতো গর্জন দানকারী এক মহাপুরুষ, বিপ্লবী মহাপুরুষ। আমরা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ছোট্ট একটা নিদর্শন শুনেছি। আমার আব্বা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে এত বেশি বলতেন, উঠতে বসতে চলতে। আমরা এত শুনেছি যে আমার জন্মেরও প্রায় 10 বছর আগে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি আমার চোখের সামনে জীবন্ত প্রতীক হয়ে আছেন। এত শুনেছি হুজুরের কথা। তো হুজুরের বিশেষ একটা ঘটনা উদ্ধৃতি উলামায়ে কেরাম খুব দিয়ে থাকেন। তৎকালীন সময়ে পাকিস্তান আমল, সেই সময়ে তো অধিকাংশ সময়টাতেই অত্যাচারী জালিম নিপীড়ক শাসকরা জনগণের অধিকার গ্রহণ করেছিল। পাকিস্তানি সেই সকল দুরাচারী অত্যাচারী শাসকদের মধ্যে একটা নাম খুব উল্লেখযোগ্য, যাকে আইয়ুব শাহী বলা হয়। আইয়ুব শাহী সে ছিল সেনাপ্রধান, বন্দুকের মালের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, গোটা দেশব্যাপী রাজত্ব তৈরি করেছিল জুলুমের।
গেছে। আইয়ুব খানের সবচেয়ে বড় কুকীর্তি যেটা, সেটা হলো সে ক্ষমতার মসনদে বসে মানসম্য জারি করে, সামরিক আইন জারি করে কোরআন সুন্নাহ বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল পাস করেছে। ফ্যামিলি প্ল্যানিং ল, জন্ম নিয়ন্ত্রণ আইন, কোরআন সুন্নাহর সুস্পষ্ট ধারা বিরোধী আইন। আইয়ুব খান যখন এই আইন পাস করলো, মানসম্য চলতেছে, গোটা দেশের মানুষ ছিল, কারো কিছু বলার হিম্মত নাই। আমি শুনেছি সাইকুল হাদিসের মুখে, শামসুল হক ফরিদপুরি সারা রাত তার ঘুম হয় না, বিছানার মধ্যে তিনি ছটফট করেছেন। রাত শেষ হওয়ার আগেই, ফজরের আযানের আগেই তিনি তার ভক্ত শ্রেষ্ঠ ছাত্রদেরকে খবর দিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির দক্ষিণ হস্ত তখন সাইকুল হাদিস, তিনি আসলেন। তার কর্মীর মধ্যে অন্যতম একজন কর্মী মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি, তিনি তখন ঢাকা আলিয়ার ছাত্র, কিন্তু শিষ্য হলেন শামসুল হক ফরিদপুরি। তরুণ ছাত্রদেরকে নিয়ে বসলেন, বসে হুজুর বললেন, আজ আমাদের দেশে আল্লাহর কোরআন বিরোধী একটা আইন তৈরি হয়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, শামসুল হক তোমরা থাকতে আমার কোরআন বিরোধী আইন তৈরি হয়ে গেল, আমার দিনের গৌরব ধূলিসাৎ হয়ে গেল, তোমরা তখন কি করেছিলে? আল্লাহর কাছে কি জবাব দিব? এটা নিয়ে তো আমার দুশ্চিন্তা হচ্ছে। কাজেই কোনো একটা কিছু করতে হবে। এই আইনকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। কোরআন বিরোধী আইন করবে ক্ষমতার বলে, বন্দুকের নলের জোর দিয়ে আল্লাহর বান্দারা, আল্লাহর সৈনিকরা আল্লাহর জমিনে বেঁচে থাকতে এটা পশ্চিম জেলার এভাবে হতে দেওয়া হবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। কি প্রতিবাদ করেন? যে এটার বিরুদ্ধে একটা প্রতিবাদনামা লেখা হবে, প্রচার করা হবে, কোরআন হাদিসের প্রচারের সহ এই আইনের অযৌক্তিকতা, এই আইনের অসারতা তুলে ধরে গোটা দেশের মধ্যে প্রচার পত্র বিলি করে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব। মাশাআল্লাহ চলতেছে আইয়ুব খানের সাধারণ মাশাআল্লাহ নয়। সেই সময়ে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এতটুকু ভয় পাননি। সিংহের মতো তিনি আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। প্রতিবাদ পত্র লেখা হলো, নিচে নাম লিখে দেওয়া হলো শামসুল হক খাদেম জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা, অ্যাড্রেস সহ সেই প্রচার পত্র তৈরি করে ছাপিয়ে সারা দেশের শহরে এক রাতের মধ্যে বিলি বন্টন করা হলো। গোটা দেশের তৌহিদ জনতার হাতে হাতে পৌঁছে গেল প্রতিবাদ জমা। সারা দেশে আলোড়ন সৃষ্টি হলো, আর গোটা প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেল যে মার্শাল্লাহ চলাকালীন সময়ে সরকারের এই আইনের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ করে তুলবার সাহসকার। প্রতিবাদ নিয়ে দেখে নিচে নাম লেখা আছে শামসুল হক জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা। পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেব শামসুল হক ফরিদপুরিকে খবর দিলেন। আমরা শুনেছি বড়দের মুখে, হুজুর ভয় পেয়ে যাননি, বরং বাঘের মতো বুক ফুলিয়ে গভর্নরের কাছে গেছেন দেখা করতে। গভর্নর সাহেব তার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে বসা, পুলিশের বড় কর্মকর্তা, সেনাবাহিনীর বড় কর্মকর্তা, গভর্নর সামনাসামনি শামসুল হক ফরিদপুরিকে বসতে দেওয়া হয়েছে। হুজুর মাথা উঁচু করে বসেছেন। হুজুরকে বসিয়ে গভর্নর বলতেছে, হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, জানেন তো আমরা সরকারের চাকরি করি, আর সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য। প্রচ্ছন্ন ভাবে হুজুরকে হুমকি দেয়। এই কথা যখন গভর্নর বলেছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ভয় পেয়ে যাননি। গভর্নরের দিকে হাতের তর্জনী উল্লেখ করে, উত্তোলন করে, গভর্নরের চোখের সামনে তর্জনী উত্তোলন করে তিনি বলেছিলেন, গভর্নর সাহেব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন,
আর এই জন্য সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব। কেউ সরকারের আইন অমান্য করলে তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে বাধ্য। মনে রাখবেন, আমরা এক বড় সরকারের চাকরি করি, আমরা এক বড় সরকারের চাকরি করি। আর ওই সরকারের কোন আইন যখন অমান্য হয়, সেই সরকারের কোন আইনের মর্যাদা যখন লঙ্ঘন করা হয়, তখন আমরা সেই সরকারের শত্রুর বিরুদ্ধে, সরকারের আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা নীরব ভূমিকা পালন করতে পারি না। ঘটনা এবার জন্য বারবার এই ঘটনার উদ্ধৃতি আমি দিচ্ছি। আর জাতির মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে, সব ক্ষেত্রে ওলামায়ে কেরাম কেন প্রতিবাদী হন? অনেক ঘটনাই ঘটে, কারো কিছু যায় আসে না। আজকে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো। প্রায় 500 বছরের মুসলমানদের ঐতিহ্যের সেই বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়েছে। সেখানে প্রায় 26 বছর মামলা পরিচালনা করার পর সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় সাম্প্রদায়িক পদ্ধতিতে বিচার বিভাগের কলঙ্কজনক এক অধ্যায় রচনা করে ভারতের সুপ্রিম কোর্ট কোন প্রমাণ ছাড়া সম্পূর্ণ মিথ্যা ভুল ধারণার বশবর্তী হয়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করবার নির্দেশ দিয়েছে। এটার প্রতি ঐতিহাসিক কোন প্রমাণ নাই। জীবন্ত 500 বছরের মসজিদ দাঁড়িয়ে হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেখানে বাবরি মসজিদের স্মৃতিচিহ্ন বিদ্যমান। মাটি খনন করে সেখানে কোন মন্দিরের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র মিথ্যা ধারণার বশবর্তী হয়ে এত বড় একটা কার্যক্রম হলো। পরে 200 কোটি মুসলমান এখন দুনিয়াতে বিদ্যমান, অথচ তার কোনো সমস্যা নেই। বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, বিএনপির কোনো সমস্যা নাই, সব সমস্যা হুজুরদের। কথা ঠিক না বেশি? বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য লং মার্চ করেন শেখ হাসিনা। বাবরি মসজিদ যখন আবার তার বিরুদ্ধে রায় দেওয়া হলো, স্থায়ীভাবে বাবরি মসজিদের স্মৃতিচিহ্ন মুছে ফেলবার ষড়যন্ত্র করা হলো। সাম্প্রদায়িক ভাবে বিশ্ব ইতিহাসের বিচার বিভাগকে চরমভাবে কলঙ্কিত করা হলো। বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এমন ন্যাক্কারজনক রায় দিয়ে সারা দুনিয়ার সামনে যেই কলঙ্কজনক অধ্যায় রচনা করলো, কেউ কোনো কথা বলছে না। বরং আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে বাবরি মসজিদ ভারতের আভ্যন্তরীণ বিষয়। বাবরি মসজিদ নাকি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয় নিয়ে দেশের মুসলমানদের নাক গলানোর কোনো দরকার নাই। মোহতারাম হাজরিন, এই তো হলো তাদের বক্তব্য। তারা রাজনীতি করে ক্ষমতার জন্য। তাদের রাজনীতির মূল কথা হলো নিজেদের আখের গোছানো। কিন্তু যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে বিশ্বাস করে, যারা নিজেদেরকে আখিরি পয়গম্বরের সত্যিকার উম্মত বলে বিশ্বাস করে, যারা এই কথা বিশ্বাস করে আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, তাম পৃথিবীর প্রতিটি মসজিদ আল্লাহর ঘর, যারা বিশ্বাস করে প্রত্যেক মানুষের মালিক করেন আল্লাহ, যারা বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ আল্লাহর গোলাম, তারা বিশ্বাস করে বাবরি মসজিদ কেন পৃথিবীর কোন মসজিদ কোন দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। তাম পৃথিবীর যে কোনো
আওয়ামী লীগের সমস্যা নেই, বিএনপির সমস্যা নাই, সব সমস্যা হুজুরদের। শাপলা চত্বরে নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করতে রক্ত দিতে হয় ওলামায়ে কেরামকে। আবার যখন আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, রাজনৈতিক দলগুলো মুখের মধ্যে পায়খানার কোনো বেডে বসে থাকে, নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত আমি আবার সেই পুরান কথায় ফিরে যাই, আবার সেই দৃষ্টান্তের দিকে ফিরে যাই। কোন অপরাধ সংঘটিত হলে, কোন হত্যাকাণ্ড সংঘটিত হলে সাধারণ মানুষ নাকের তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তারা সেখানে নীরব দায়িত্বশীল, তারা নাকের তেল দিয়ে নীরবে নিশ্চিন্তে তাদের ভূমিকা পালন করতে পারে না। মনে রাখবেন, ওলামায়ে কেরাম সরকারের চাকরি করে না, তবে সেই সরকারের চাকরি করে যে সরকার সমস্ত সরকারের সরকার। ওলামায়ে কেরাম সে সরকারের চাকরি করে যে সরকার আসমান জমিনের সরকার, সেই সরকারের চাকরি করে যেই সরকার কোন কায়নাতের সৃষ্টিকর্তা, আর সেই সরকার আল্লাহর পক্ষ থেকে যারা দায়িত্বশীল আলেম সমাজ তাদেরকে তাদের দায়িত্ব থেকে নিবৃত্ত করবার শক্তি কারো হবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, এটা আমরা হাজার বছরের ঐতিহ্যের সূত্রে এর উত্তরাধিকার আমরা পেয়েছি। হাজার বছর পর্যন্ত আল্লাহর দ্বীন অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছেছেন। এমনি এমনিতেই নয়, নাকে তেল দিয়ে ঘুমিয়ে থেকে আল্লাহর দ্বীনকে নিয়ে শ্রীকাল কুকুররা টানা হেঁচড়া করবে, ওই দৃশ্য দেখে আলেম সমাজ নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে, কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ নবীর যুগ থেকে ইতিহাস অব্যাহত হবে বলে আসা সাহাবায়ে কেরাম দিনের ঠান্ডা সমুন্নত রাখবার জন্য আটলান্টিক মহাসমুদ্রের দিক থেকে আফ্রিকার জঙ্গলের বহির অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে তাবেঈন সবকিছু সহ্য করে নিয়েছেন। দ্বীনের মর্যাদাহানি একজন পরিমাণ তারা বরদাস্ত করতে পারেননি। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত হয়েছিলেন, অন্যায়ের সামনে মাথা নত করতে রাজি হননি। হযরত রাসূল আকরামের কলিজার টুকরা হুসাইন আহমদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে শাহাদাতের রক্ত প্রবাহিত করতে রাজি হয়ে গেছেন, অন্যায়ের সামনে মাথা নত করতে প্রস্তুত হননি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের জালিম শাসকের ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে রুদ্ধ হয়েছেন। ২০ প্রয়োগে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। তিনি জীবন দিতে রাজি হয়ে গেছেন, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি হননি। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিদিন তাকে ব্যত্যাঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হতো। ইমাম আহমদ শরীর থেকে রক্ত ঝরাতে প্রস্তুত হয়ে গিয়েছেন, কিন্তু কোন তাগুতের সামনে মাথা নত করতে তিনি রাজি হননি। ইমাম ইবনে তাইমিয়ার ইতিহাস পড়ো, ইমাম সমস্ত যুগের মুজাদ্দিদদের ইতিহাস পড়ো। সাইয়্যিদ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের রণাঙ্গনে কমলা কাটায় দিতে রাজি হয়ে গেছেন, দিনের ঠান্ডা পুনর্জিত হতে রাজি হননি। আহমদ খানের শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক শাহজালালের রণাঙ্গনে শাহাদাতের রক্ত প্রবাহিত করেছেন, কিন্তু জাতি
1924 সালে সেইগুলি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের আন্দামান মালদার কারাদ্বীপে 4 বছর অকাট্য কারা নির্যাতন ভোগ করতে রাজি হয়ে গেছেন। দিনের ব্যাপারে আপোষ করতে রাজি হননি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি তারা জালিমের জিন্দান খানায় বন্দিত্বকে পালন করে নিয়েছেন। আল্লাহর দ্বীনে আল্লাহর কোরআনের ফতোয়া রায়ের সঙ্গে আপোষ করতে তারা রাজি হয়ে যান। স্বীকার করতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন যারা বাতিলের সামনে হুঙ্কার ছাড়তেন, কখনো বাতিলের সামনে মাথা নত করেননি। তিনি চলে গেছেন, তার আদর্শ মরে যায়নি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সহ জাতির সিংহ পুরুষদের কাছে আমানতের দায়িত্ব তিনি রেখে গিয়েছিলেন। তারা চলে গেছেন, বীর হাফেজজি দুনিয়া থেকে চলে গেছেন, শামসুল হক ফরিদপুর দুনিয়া থেকে চলে গেছেন। তবে তাদের সাক্ষীরা আল্লাহর দ্বীনের ঝান্ডা মাটি কাপড় দিয়ে আসমানের দিকে চির উন্নত করে রেখেছিল। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত সোনালী পুরুষরা আমাদের কাছে তারা একটা আদর্শ রেখে গিয়েছেন। সে আদর্শ হলো, সেই আদর্শের একটাই কথা, শীত দেগা নাহি দেগা আমার কল্লা কাটতে পারবি, কিন্তু পাল্লার উপর থেকে বাকরি তুলতে পারবি। আমি তোমাদের এক অগ্রজ, তোমাদের একজন অগ্রজ আমি একদিন থাকবো না। তবে যারা আমাদের কাছ থেকে কথাগুলো শুনছো, আমি তোমাদের কাছে পূর্বসূরীদের আমাদের দায়িত্ব পৌঁছে দিয়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের হাজার বছরের পূর্বসূরী আকাবের এবং আসলাফদের কাছে জবাব দিব। আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জিম্মাদারি পৌঁছে দিয়েছি। আমি সেই জিম্মাদারির অনুমতি থেকে তোমাদেরকে বলতে চাই, যতদিন তোমরা আল্লাহর জমিনে বেঁচে থাকবে, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখবে, কোন কুলাঙ্গার যত বড় শত্রু হোক না কেন, যত বড় সাম্রাজ্যবাদের এজেন্ট হোক না কেন, দুনিয়ার সমস্ত কুফরি শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে তোমার এই মাতৃভূমিতে তোমার হাজার বছরের সমুন্নত যে উন্নত আল্লাহর দ্বীনের ঝান্ডাকে যদি বুলন্দিত করতে চায়, তোমরা জীবনের পরোয়া না করে প্রয়োজনের মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দ্বীনের শত্রুদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবে। Action!
মসজিদ আল্লাহর ঘর ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরই থাকবে। অন্যায়ভাবে স্বৈরতান্ত্রিক উপায়ে গায়ের জোরে ক্ষমতার বলে গুজরাটের ভাষায় মোদী সরকার যেভাবে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে মুসলমানদের চেষ্টার জায়গা বাবরি মসজিদকে ছিনতাই করেছে, আমরা ত্যাগের মনে ঘোষণা দিতে চাই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন আসবে আবার বাবরি মসজিদ উদ্ধার করা হবে। সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তোরা চেষ্টা করবি, ওদেরকে বলে যাব তোরা না পারলে তোদের পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবি। কিন্তু আল্লাহর ঘরের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য 100 বছর পরে হলেও ইনশাআল্লাহ যেমনি ভাবে পবিত্র বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সারা দুনিয়ায় একত্ববাদের প্রাণ কেন্দ্র, একসময় পত্তলিকেরা, একসময় মূর্তি পূজারীরা আল্লাহর ঘর দখল করেছিল। পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে 360টা মূর্তি ওরা স্থাপন করেছিল। 8ম হিজরি রমজান মাসে আমার নবী যখন বাইতুল মক্কা বিজয় করেছিলেন, এক একটা মূর্তিকে লাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে ভূপাতিত করছিলেন। নবীর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, জাআল হাক্কু ওয়া মা ইউযিউল বাতিল ওয়া মা ইউঈদ। আল্লাহর নবী আবার মূর্তি অপসারণ করে বাইতুল্লাহকে তার আপন মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। আমরা সেই চেতনা থেকে বলতে চাই, তোমরা হয়তো বছরের পর বছর অথবা যুগের পর যুগ এমনকি শতাব্দীকাল পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদের মধ্যে মূর্তি স্থাপন করে রাখতে পারবে, কিন্তু আবার এক সময় যুগের সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, আবার এক সময় ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি তৈরি হবে, আবার আমাদের মধ্য থেকে মুহাম্মদ বিন কাসিম জন্ম নেবে, যে শুধুমাত্র অযোধ্যা নয় দিল্লিতে ইসলামের মিশন উড়াবে। আমি যে কথাটা বলা শুরু করেছিলাম, ওলামায়ে কেরাম কেন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোন কাজ যখন হয় তখন অন্য অনেকে নীরব থাকে, অন্য অনেকের কোনো সমস্যা হয় না। আলেমরা কেন সহ্য করতে পারেন না? আলেম সমাজ কেন ধৈর্য ধারণ করতে পারেন না? আলেম সমাজ কেন তখন রাজপথে অস্থির হয়ে নেমে আসেন? তার কারণ হলো এই, আলেমরাই একমাত্র নিঃস্বার্থভাবে দেশ এবং জাতিকে ভালোবাসে। তারা নিজেদের কোনো ধান্দাবাজি করতে চান না, তারা আল্লাহর জমিনকে ভালোবাসেন, কারণ প্রতি ইঞ্চি মাটি বলা হয় কারণ বিশ্বাস করে এটা সাজদা যায় না মাটি। প্রত্যেকজন মানুষের প্রতি তারা মমত্ববোধ পালন করেন, কারণ তারা জানেন আল্লাহ পাক এই মাখলুকের, এই মানব জাতির দায়িত্বশীল হিসেবে আলেম সমাজকে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, কাজেই যারা ওলামায়ে কেরাম হীনমন্য হওয়ার কোনো কারণ নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের এই চেতনা ধরে রাখতে হবে। আজকের তালেবে ইলমদেরকে আমি বিশেষ করে বলতে চাই, সাহস সঞ্চার করো। তোমরা তো সেই নবীর উত্তরসূরি যে নবী হুনাইনের জিহাদে ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আনান নবিয়্যু লা কাযিব আলা ইবনে আব্দুল মুত্তালিব, আমার সঙ্গে যদি দুনিয়ার কেউ না থাকে আমি একা হলেও আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হব। কেউ যদি আমার সঙ্গে না থাকে জীবন হাসতে হাসতে ফাঁসির রজ্জুতে ঝুলব, ফাঁসির কাস্তে ঝুলতে প্রস্তুত হব। দেশ জাতি এবং আল্লাহর দ্বীনের সঙ্গে কখনোই গাদ্দারি করব না। এটাই আলেম সমাজের ইতিহাস।
1857 সালের সিপাহী বিদ্রোহের পর ওলামায়ে কেরামকে হাজার হাজার আলেমদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাস তার কোনো পরিসংখ্যান সংরক্ষণ করেনি। শুধু বলা হয়েছে দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল রাস্তার দুপাশে যতটুকু গাছ ছিল 1857 সালের পর এমন একটা গাছ দেখা যায়নি যেই গাছে কোনো কোনো আলেমকে ফাঁসি দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মুহতারাম হাজরিন, আলেমদেরকে একত্রিত করে তাদের শরীর থেকে ইজ্জতের কাপড়গুলো তুলে নিয়ে জ্বলন্ত আগুনে তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আলেমদেরকে মুঘল মহিষের চামড়ার মধ্যে ভরে গঙ্গা আর যমুনার উত্তাপ স্রোতের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইতিহাস বলে ওলামায়ে কেরাম ফাঁসি কাষ্ঠের জুলাকে সহ্য করে নিয়েছেন। ওলামায়ে কেরাম আগুনের অগ্নিদগ্ধ হওয়াকে বরদাস্ত করে নিয়েছেন। ওলামায়ে কেরাম পানিতে ভেসে তারা নিজেদের আত্মাকে বিসর্জন দিতে প্রস্তুত হয়েছেন। কিন্তু আল্লাহর দ্বীনের সঙ্গে, জাতির সঙ্গে, দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। আমরা তাদের উত্তর শুনি। আমরা তাদের কথা একসাথে বলতে চাই। আমার নবীকে যখন গালি দেওয়া হয় তখন তোমাদের মুখে কুলুপ থাকতে পারে, তোমাদের নেতা নেত্রী মর্যাদা তোমাদের কাছে আমাদের নবীর চেয়ে অনেক ঊর্ধ্বে থাকতে পারে, কিন্তু মনে রাখবে আমরা যদি পঞ্চাটা বিচ্ছিন্ন করে দেখাতে পারতাম তাহলে তোমাদেরকে বিশ্বাস করতে পারতাম। আমার নবীর মহব্বত, মানবতার নবীর ভালোবাসা আমাদের এই হৃদয়ে এই পরিমাণ আছে, আমার নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি কোনো মূল্যে আমরা বরদাস্ত করতে রাজি না, কোনো মূল্যে আমরা এটাকে সহ্য করতে প্রস্তুত না। এটা আমাদের উগ্রবাদ নয়, এটা আমাদের জঙ্গিবাদ নয়, এটা আমাদের উগ্রতা নয়, এটা আমাদের সাম্প্রদায়িকতা নয়, বরং এটাই হলো আমাদের মানবতা, এটাই হলো দেশ এবং জাতির প্রতি আমাদের দায়িত্ববোধ। বলবেন হুজুর কিভাবে দায়িত্ববোধ? ছোট্ট কথা, হাদিসে কুদসি আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, ছোট্ট করে হাদিসের আলোচনা করে সমাপ্ত করতেছি। হাদিসে কুদসি বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস। হাদিসে কুদসি মানে হলো, যদিও এটি হাদিস কিন্তু কথা বিষয়ে বলা হলো না। হাদিসে কুদসি মানে বাণী, আল্লাহর বাণী। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। যে ব্যক্তি আমার কোনো ওলির বিরুদ্ধে, আমার কোনো বন্ধুর বিরুদ্ধাচরণ করবে, আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে, তার বিরুদ্ধে, সেই আমার ওলির শত্রুর বিরুদ্ধে আমার কোনো বন্ধুর সঙ্গে দুশ্মনী রাখে, যে তার বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি তোমাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এই জমিনের মধ্যে টিকে থাকার মতো কোনো সুপার পাওয়ার আছে? আল্লাহর সঙ্গে লড়াই করে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করবে দূরের কথা, 1 মিনিট নিজের অস্তিত্বকে ধরে রাখবার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। আল্লাহর সঙ্গে লড়াই করবে দূরের কথা, আমার আল্লাহর একটা সাধারণ মাত্র বাতাস অথবা পানি আল্লাহ যখন এদেরকে বলেন মানুষকে জলোচ্ছ্বাসের মতো সুনামি যখন চলে আসে, তখন এই পৃথিবীর সমস্ত আধুনিক বিজ্ঞান পর্যন্ত সেই সুনামির সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোন জাতি পশ্চিম কাল সফলতা অর্জন করতে পারে না। এবার আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও আল্লাহর নিকট আরো অধিক প্রিয়, আল্লাহ আরো বেশি ভালোবাসেন, আল্লাহর নিকট আরো বেশি মর্যাদা সম্পন্ন মহব্বতের পাত্র, আমার নবীর চেয়ে অধিক ভালোবাসার পাত্র দ্বিতীয় আর কেউ আছে? তাহলে যেখানে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ